বিল্ডিংটা আমার হাজবেন্ডে করছে। আমি এই বিল্ডিং এ থাকতাম। আমার হাজবেন্ডে মে মাসের 30 তারিখে দেশের বাহিরে গেছে, আমার এই বিল্ডিং এ রাখি গেছে। পরে জুন মাস থেকে আইসে আমার বাসুর মনির হোসেন, উনি আইসে আমাদের বলতেছে জায়গা জমিন ঘর বাড়ি ভাগ করার জন্য। পরে আমি গেছি, দেখেন জায়গা জমিন ঘর বাড়ি তো আমি ভাগ করবো না, এগুলো আপনারা বাইরে বুঝবেন, আপনারা বাইরে ভাগ করবেন। পরে ওনারা গেছে আমার এক ঘরের যত পাইপ ফার্নিচার আছে, টিভি, ফ্রিজ, স্টিলের আলমারি, শোকেস, ওয়ার্ড্রপ, সেলাই মেশিন, এভরিথিং এক ঘরে যা ছিল এগুলো সব ভাঙি চুরি লুটপাট করে নিচ্ছে। আমার আলমারির ভিতরে গহনা কাটিছে, আমার ইচ্ছা মতো মারছে। মারার পরে আমার এই রুমে তালা বন্দি করে রাখছে। পরে আমার বোনেরা কেমনে খবর পাই, আইসা এই তালা ভাঙ্গা উদ্ধার করে আমাদের চতুরা হসপিটালে নিয়ে ভর্তি করাইছে। পরে আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আইছি। বাড়িতে ফিরে আইসা ওনারা আর আমার এই ঘরে উঠতে দিব না, আমাদের পরে এই ঘর থেকে আবার বাইর করে দিচ্ছে। বাইর করে দেওয়ার পরে আমি মনে করেন এই পর্যন্ত আমার একটা প্রতিবন্ধী ছেলে আছে, বয়স 15 বছর, অটিজম, আর একটা মেয়ে আছে 8 বছরের। ওদেরকে এতক্ষণ পর্যন্ত মেয়েটা আমার কান্না করতেছে, ওই যে ওর ঘরবন্দি করে রাখছে, ছেলে মেয়ে দুইটার আমার বাইর করে দিছে বাহিরে। কে বের করে দিছে? ওর দাদি, আমার শাশুড়ি। আপনার স্বামী এখন কোথায়? আমার স্বামী দেশের বাহিরে থাকে। আপনার স্বামীর সাথে কথা বলছিলেন? জি। আপনার স্বামী কি বলছে? আমার স্বামী বলছে উনি করছে বিল্ডিং, ওনার বিল্ডিং আমি থাকার জন্য। এই যে ঘর দুয়ার আয়োজনের ফসলা করব, যে আঙ্গ একটা যে ঝামেলা হয়েছে, কেস মামলা চলে, আঙ্গ ঘর দুয়ার লই হয়েছে, হ্যাঁ তারা জায়গা সমিতি মাপনিরে এটাও মাপিয়ে তারা লেডা ভাঙি দিব। আর ঘরের মধ্যে নেতি কি হাইব না হাইব হেডিনের ব্যবস্থা তারা করে দিব। হেতি যদি ঘর থাকে, আর যদি হেতি 2 রুমের দাবি করে আমরা টাকা দিয়ে হেতিরে নিয়ে আনো যাই কর, তাই তারা কইছি যে টাকা দিয়ে মানে দাম ধরেন আনে করে দিয়ে। এদিন পর্যন্ত সব ফসলা হয়েছে, হেয়ার পরে দিয়ে হেতি যাইতো না, না যাওয়ানে হেল্লাই কইছে, হেতি যখন 10টা টাইম দিছে, পরে হেল্লাই বাড়ি সেরাই দরজা বন্ধ করে দিছে। আরো এক বছর আগে আমরা এই বিষয়টা জানছি আমাদের পারিবারিকভাবে। তখন আমরা বলছিলাম যে ওই যে জহির আহমেদের বউকে বলছিলাম যে তোমার আমরা মাঝখান দিয়ে পার্টিশন করে দিই, বিল্ডিং এর 2টা পার্ট করে দিই, তুমি এক পার্টে থাকো আর হের এক পার্টে থাকো। এবং ওই যে বড় ছেলে বলছে যে দরজা করার খরচ, বাথরুমের খরচ উনি দিবে, সবকিছু করে দিবে, কিন্তু জহির আহমেদের ওয়াইফ এই বিষয়ে রাজি হয় না। তারপর থেকে আর আমরা আর এখানে এই পর্যন্ত প্রায় আগে 1 বছর আগের কথা, তো 1 বছর পরে এখন পর্যন্ত আমরা ভালো মন্দ জানি না। তো এটা আমি জানি না, আমি কিছুক্ষণ আগে বাবু এসে আমাকে খবর দিয়ে আনছে, আমি একটু আগে আসি এখন দেখলাম যে ওনারা অবরুদ্ধ আছে। হ্যাঁ, তবে এরা মর্মান্তিক বিষয়, আসলে ওনার একটা প্রতিবন্ধী বাচ্চা, তো ওনাকে বাচ্চাটা নিয়ে থাকতে সমস্যা হয়। এখন আমরা আসছি, দেখি এখন কি করা যায়।